নমস্কার। সকাল সকাল আমরা এখন চলে এসেছি সমুদ্রের পাড়ে হাওয়া খেতে। এই ভিডিওতে রয়েছে একটা নতুন রকম ধামাকা, কারণ আমরা করতে যাচ্ছি দীঘাতে 24 আওয়ার্স ফুড চ্যালেঞ্জ। সকাল সকাল চলে এসেছি এখন সমুদ্রের ধারে আমাদের ফার্স্ট খাবারের স্টার্টিং করতে, যেটা হচ্ছে ব্রেকফাস্ট দিয়ে। তো দেখুন একদম কিন্তু এখানে সামনে রয়েছে পুরো বিচটা, প্রচুর দোকানপাট বসে গেছে, যেরকম খাবারের দোকান, ডাবের দোকান এবং বিভিন্ন রকমের অ্যাক্সেসরিজের দোকান। আর এই দেশ পাবলিশিং এই জায়গাটার সামনেই কিন্তু আমরা চলে এসেছি আমাদের ব্রেকফাস্ট করতে। তো ওই হচ্ছে দোকান যেখান থেকে আমরা ফর দ্য মোমেন্ট খাবার নিচ্ছি। তো স্টার্টিংয়ে রয়েছে শ্রীকৃষ্ণ টিফিন সেন্টার থেকে খাবার। তো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। আমরা নিয়েছি এখানে কচুরি। কচুরি কিন্তু এখানে 6 পিস দেওয়া হয়, তার সাথে রয়েছে তরকারি আর রয়েছে একটা মিষ্টি চাটনি খাওয়ার জন্য। এটার প্রাইস কত পড়েছে? এটা 30 রুপিস পড়েছে। 30 রুপিসে কিন্তু রয়েছে এরকম 6খানা করে কচুরি। তো আসুন আপনাদেরকে খেয়ে বলি কীরকম। বেশ ভালো খেতে, লুচিগুলো বেশ ফ্রেশ রয়েছে, সবসময় ভেজেছে। আর তরকারিটার না একটা বাড়ির মতন টেস্ট, কিন্তু কিছুটা মশলা রয়েছে যেটার জন্য টেস্টটা আরও ভালো হয়ে গেছে। চাটনিটা খেয়ে বলছি কীরকম। চাটনিটার মধ্যে হালকা টক টেস্ট রয়েছে, হালকা মিষ্টি টেস্ট রয়েছে, একটা হালকা হালকা তেঁতুল ফ্লেভার মেশানো রয়েছে। আর মানে ব্যাপারটা খুব মিলিয়ে গেছে, মানে এই তরকারিটার সাথে চাটনিটা কিন্তু সত্যি খেতে খুব ভালো লাগছে। মাস্ট ট্রাই। সকালের জল খাবার খেয়ে আমরা আরেকবার এলাম সমুদ্রের পাড়ে সমুদ্রের দৃশ্য উপভোগ করতে। ওরে বাবা, দেখুন কার সাথে হলো দেখা, সেও কিন্তু আমাদের মতন বসে করছে দৃশ্য উপভোগ। আরে বাবা, কোথায় আবার নামছে, এই না আমাদের এসে মারে। বাবা পালাই রে বাবা, পালাই। প্রচণ্ড গরম থাকায় আমরা এবার সরাসরি কোয়ালিটি ওয়ালসের আইসক্রিম পার্লারে চলে আসি ঠান্ডা খাবার জন্য। এখানে রয়েছে বিভিন্ন রকমের আইসক্রিম, দেখুন তার প্রাইস লিস্টটাও কিন্তু দেয়া রয়েছে। আর সেটা ছাড়াও দেখুন এই আইসক্রিম পার্লারটার অ্যাম্বিয়েন্সটাও কিন্তু ভীষণ সুন্দর, একদম সাজানো গোছানো। আর বাইরে যেই লেভেলের গরম, ভেতরে এসে এসির মধ্যে কিন্তু অলরেডি মন শান্তি হয়ে গেছে। আর ভেতরের অ্যাম্বিয়েন্সটা অল ওভার গান চলছিল, খুব সুন্দর কিন্তু লাগছিল। শুরুতেই নিলাম চকলেট ফিস্ট আইসক্রিম। এটার প্রাইস পড়েছিল ₹40, বেশ ভালো খেতে। এবার নিলাম টুটি ফ্রুটি সিঙ্গল স্কুপ কোন আইসক্রিম, উপরে ছিল চকলেট সস ড্রিজল করা। এইটার প্রাইস পড়েছিল ₹80। খেতে সত্যি অসাধারণ, একদম মন জুড়িয়ে যাচ্ছিল খেয়ে, খুব ভাল লাগছিল। অ্যান্ড আফটার দ্যাট আমি নিয়ে নিলাম ব্ল্যাক কারেন্ট আইসক্রিম। এই আইসক্রিমটাও কিন্তু ছিল সিঙ্গল স্কুপ, উপরে ছিল চকলেট সস ড্রিজল করা আর ছিল স্প্রিংকলার্স, আর তার নিচে ছিল কোন। এইটার প্রাইস পড়েছিল ₹90। খেতে অসাধারণ লাগছিল। এত গরমের মধ্যে পর আইসক্রিম খাওয়ার মজাই আলাদা ছিল, খুব ভাল লাগছিল। আরও লোভে পড়ে নিয়ে নিলাম কিটক্যাট ওভারলোড চকলেট মিল্কশেক। এটার প্রাইস পড়েছিল ₹200। একটু বেশি প্রাইস হলেও কিন্তু এটার টেস্ট ছিল দুর্দান্ত, লাইক ওয়াও, পুরো শরীর মন রিফ্রেশ করে দিচ্ছিল। সত্যি আ গ্রেট এক্সপিরিয়েন্স। তো চলে এসছে আমাদের দীঘার লাঞ্চ। এই দেখুন, দীঘাতে আসবো আর বাঙালি মানুষ হয়ে ভাত খাবো না তা কি হয়? তো আমরা নিয়েছি এটা ভাতের থালি। এখানে প্রোভাইড করা হয়েছে পাঁপড় ভাজা, আলু ভাজা, পেঁয়াজ রয়েছে, এদিকে তরকারি বিভিন্ন রকমের। দেখুন এখানে 2 রকম তরকারি রয়েছে, ডাল রয়েছে, চাটনি রয়েছে। আর এই হচ্ছে আমাদের মেন স্পেশাল জিনিস, একদিকে রয়েছে কাঁকড়া আর একদিকে রয়েছে ইলিশ মাছ। সি ফুড না খেলে কি আর দীঘাওয়ালা ফিলিং আসে?
দুপুরে লাঞ্চ করতে এসেছিলাম ওল্ড দীঘার আলাপ এসি রেস্টুরেন্ট। এখানে ভেজ থালির প্রাইস ₹100 করে। রাইস, ডাল, সবজি যত খুশি নেওয়া যায়। খাবারের মান ভালোই। শুরু করেছিলাম খাওয়া শুক্তো দিয়ে, তারপরে এখন নিচ্ছি ডাল, আর তারপর নিচ্ছি আলু ভাজা। এই খাবারগুলো খুবই কিন্তু সাধারণ, একদম বাড়ির মতন টেস্ট। বেশ ভালো লাগলো, কারণ খুবই ফ্রেশভাবে তৈরি করেছিল। এই দেখুন, নিয়ে নিচ্ছি এখন মিক্সড ভেজিটেবলস। এখানে সব রকম সবজি দিয়ে একটা ঘ্যাট বানানো হয়েছিল, সেটাও কিন্তু খেলাম। আর এই খাবারগুলো সবটাই কিন্তু ভেজ থালির মধ্যে ইনক্লুডেড রয়েছে। এইবার খেতে চলেছি ফাইনালি সবার মেইন অ্যাট্রাকশন, সর্ষে ইলিশ মাছ। পিসটার সাইজও বেশ ভালো ছিল, আর টেস্ট মারাত্মক। দেখুন, আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন, মুখে লেগে আছে, এত ভালো স্বাদ ছিল। এইটা কিন্তু আমরা ভেজ থালির পরেও আলাদা করে নিয়েছিলাম। এইটার প্রাইস পড়েছিল ₹200 আলাদা করে। আর তারপর রয়েছে ক্র্যাব কারি। এইগুলো না খেলে কি আর দীঘা দীঘা মনে হয় বলুন? ক্র্যাব কারিটা ছিল বেশ, মাছটা ছিল ফ্রেশ, আর ঝোলটা ছিল স্পাইসি আর ঝাঁঝালো। তবে আপনাদেরকে জানিয়ে দিই, আমার কিন্তু পার্সোনালি ইলিশ মাছটাই বেশি ভালো লেগেছিল। এইটার টেস্টটা এমনিতে ভালো ছিল, কিন্তু কাঁকড়াটাই আমার একটু বেশি ফ্রাইড লেগেছে, যেটা ইন জেনারেল নর্মাল দোকানে করে না। তো আমি পার্সোনালি সাজেস্ট করবো আপনাদেরকে এইসব দোকানে গেলে কিন্তু ইলিশ মাছটাই খেতে। এটার প্রাইস ছিল ₹100 আলাদা করে। সন্ধ্যা হতেই চলে গেছিলাম নবনির্মিত জগন্নাথ মন্দিরে। নানা রকম আলোকমালায় মন্দির হয়ে উঠেছিল অপরূপ সুন্দর আর মায়াময়। এই দেখুন, বসে আছেন বাবা। জয় জগন্নাথ। মন্দির ভ্রমণ করে এসে আবারও চলে এলাম সমুদ্রের ধারে। আর দেরি না করে চলে এলাম রং বিরঙিন ঠান্ডা ঠান্ডা গোলা খেতে। সিঙ্গেল ফ্লেভার নিলে প্রাইস পড়বে ₹20 করে, তবে আমি নিয়ে নিয়েছিলাম মিক্সড ফ্লেভারের গোলা। এটাতে সব রকম ফ্লেভার একসাথে মিশিয়ে একটা চটপটে মিষ্টি ও টক স্বাদ এসেছিল। এটার প্রাইস পড়েছিল ₹30 করে। এই যে দেখুন, হাতে চলে এসছে গোলা। একদম কি কালারফুল দেখতে লাগছে দেখুন, পুরো একদম রামধনুর 7টা রং যেন একসাথে। আসুন দেখি, একবার আপনাদেরকে খেয়ে জানাই এই বরফের গোলা কিরকম খেতে লাগছে। ঠান্ডা ঠান্ডা, আর যেরকম বললাম একদম চটপটা একটা ফ্লেভার রয়েছে। টকটা হঠাৎ করে এলো মুখের মধ্যে, চাড়া দিয়ে উঠলো। তবে টেস্ট কিন্তু বেশ ভাল লাগছে আমার। এই ওয়েদারের মধ্যে এই ঠান্ডা ঠান্ডা ব্যাপারটা কিন্তু সত্যি আমার মন জয় করে নিয়েছে পুরো। বিকেলে খাওয়া আর তার সাথে সমুদ্রের হাওয়া, আর কি চাই বলুন তো। দেরি না করেই চলে এলাম বাঙালিদের প্রিয় মাছ ভাজার দোকানে।
জ্যান্ত কাঁকড়া ও বিভিন্ন ধরনের মাছের মধ্যে আমি বেছে নিলাম চিতল মাছ। চিতল মাছটা দেখুন সাইজে কত বড়, স্বাদেও কিন্তু ছিল দুর্দান্ত। যারা একটু ফ্যাটি ফিশ খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু চিতল মাছ ভাজাটা একটা লিভিং হেভেন। এত বড় সাইজ আর এত সুস্বাদু টেস্ট, সেই হিসাবে দামটা কিন্তু অনেকটাই কম লেগেছে আমার, মাত্র 60 টাকা করে বা ₹60 করে। না, বিকেলের ভোজের বিরাম নেই। সমুদ্রের পাড়ে বসেই খেলাম গরম গরম ডিম সিদ্ধ লোকাল হকার্সদের থেকে নিয়ে। দাম পড়েছিল ₹10 করে। তারপর কিনে নিলাম প্যাকড পাঁপড় ভাজার একটা প্যাকেট। এটারও দাম পড়েছিল ₹10 করে। আপনাদেরকেও রিকোয়েস্ট রইল, দীঘাতে আসলে এরম লোকাল সেলার্সের থেকে অল্প কিছু হলেও কিনবেন, তাতে এনাদেরও কিন্তু একটু সাহায্য হয় আর আপনাদেরও আরও ভালো লাগবে আমাদের মতন। ফাইনালি চলে এলাম ডিনার করতে KFC-তে। হ্যাঁ জানি আপনারা ভাবছেন দীঘাতে এসে কেন KFC-তে যাচ্ছি। সত্যি বলতে গেলে KFC-টা ওল্ড দীঘার বিচেই লোকেটেড অ্যান্ড নতুন খুলেছে, আর শুনলাম যে খাবার দাবারের মান নাকি বেশ ভালো, তাই একটু রিল্যাক্স করে দিনের শেষে খাবারটা খাওয়ার প্ল্যান করলাম KFC-তেই। KFC-তে নিয়েছিলাম আমরা একটা রাইস বাকেট মিল উইথ চিকেন পপকর্ন। আমার টেস্টটা কিন্তু বেশ ভালোই লেগেছে খেতে। আপনারাও জানান আপনাদের কিরকম লাগে এটা। তার সাথে নিয়েছিলাম দুটো ক্রিস্পি চিকেন ড্রামস্টিক। চিকেনের আউটার কাভারিংটা ছিল যেমনি ক্রিস্পি তেমনি ভিতরটা ছিল জুসি। এই দেখুন ভেতরটা কতটা ভালো লাগছে দেখতে। দেখাচ্ছি আপনাদেরকে একটা 15 পিসেস ক্রিস্পি চিকেন বাকেট মিল, যেটাতে সব রকম পিসেস কিন্তু রয়েছে। এর মধ্যে দেখুন আমি আপনাদেরকে একটা চিকেন স্ট্রিপ খেয়ে দেখাচ্ছি উইথ ডিপিংস, বেশ ভালো। অবভিয়াসলি KFC-র খাবার কি আর ভাজা হতে পারে? অ্যান্ড অবভিয়াসলি গলা ভেজানোর জন্য নিয়েছিলাম ড্রিঙ্কস, স্টার্টিং উইথ পেপসি। পেপসি তো অবভিয়াসলি সবসময়ই ভালো খেতে। তারপরে দেখুন নিয়েছি এখন একটা লাইম সোডা KFC-র, খেয়ে দেখাচ্ছি কিরকম টেস্টটা। আমার কিন্তু পার্সোনালি মডারেট লাগলো, অতটা ভালো নয়। যেরকম নর্মালি লাইম সোডা হয় সেরকম টেস্ট কিন্তু ছিল না। অ্যান্ড দেখুন রয়েছে ভার্জিন মোহিতো, দেখতে তো খুবই সুন্দর হয়েছে, বাট একটু বেশি পুদিনা পাতার টেস্ট চলে এসছে অ্যান্ড ভেরি মাচ সিম্পল, নট মাই ফেভারিট। সো ফাইনালি শেষ আমাদের ফুড চ্যালেঞ্জ। আমাদেরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন আপনাদের কিরকম লাগলো আমাদের ফুড চ্যালেঞ্জটা। বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।